নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসার। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আজকে ব্লগটা দুপুর থেকেই শুরু করছি। কেন বলো তো, খাওয়া দাওয়া করে কাজকর্ম করে সমস্ত কাজ সেরে চলে এসেছি ওপরে। আরও কী কী কাজ আছে সেগুলো করতে হবে। তারপরে আজকে মেয়ের আবৃত্তি ক্লাস আছে, সেখানেও যেতে হবে। তাড়াতাড়ি চলে এসেছি খাওয়া দাওয়া করে আর কি। দেখো যা যা নিচে নিয়ে যাই প্রত্যেকদিন সকালে, সেগুলো আবার টেনে নিয়ে আসা। তারপরে আবৃত্তির ক্লাস থেকে চলে এসেছি আমাদের পাশের ক্লাবে, ওখানে পুজো হচ্ছে। ওখানে কি কবি কবি সম্মেলন হচ্ছে, সেই কারণে ওখানে অনুষ্ঠান হচ্ছে। তো বাজারে যাব বলে আমি আর মেয়ে বেরিয়েছি আবৃত্তির ক্লাস থেকে। তো পাশ দিয়েই তো ওই পেছনেই আবৃত্তির দিদিমণির বাড়ি। তো ওখান থেকে আসার সময় প্যান্ডেলটার এখানে কবি সম্মেলন হচ্ছিল, মাইকেই প্রচার করছিল। আমরা যাব না বলে কোনো সেভাবে তৈরি করে আসিনি মেয়েকে। তারপরে আবৃত্তির ক্লাস করে যখন বাজারে ফিরছিলাম, তখন এক কাকু বলছে, ও কি করবে আবৃত্তি? আমি বলছি, বাবু দেখ হচ্ছে। তখন এসে দেখি অনুষ্ঠান হচ্ছে। তো যে আবৃত্তি শেখায় ওর আন্টির দিদি বাবা নাম নিল, বৌমা এদিকে আসো, ওর নামটা দিয়ে যাও। তারপরে দিলাম। তো তাই মেয়ে আবৃত্তি করবে। তারপরে আরও সবাই নাচ করছিল। যে এই মেয়েটা নাচ করছে গণেশ বন্দনায়, তো গান তো দেওয়া যাবে না, কপিরাইট আসবে। শুধু নাচটাই আমি তোমাদের তুলে ধরছি আর ভয়েস দিচ্ছি। ও খুব সুন্দর আবৃত্তি করে। ও রাজ্যের হয়েও আবৃত্তি করে প্রাইজ নিয়ে এসছে, জেলাতেও এনেছে। তো প্রথমে আগে তোমার এলাকা ভিত্তিক হয়, তারপরে সেখান থেকে রাজ্যের পাঠায়, রাজ্য থেকে আর কি প্রথমে জেলা হয়, তারপরে রাজ্যের হয়। খুব ভালো আবৃত্তি করে ও, অনেক ছোট থেকেই। আমার মেয়ে যেখানে শেখে ওর কাছেই শেখে। তো নাচেও খুব সুন্দর। আমার মেয়েদের সঙ্গেই নাচে, ওরা বড়দের ব্যাস আর আমার মেয়ে ছোটদের ব্যাস। এটা যেহেতু গণেশ বন্দনা হচ্ছে, তাই নাচটা একটু অন্য ধরনের। তো কি বলো, ওইটাকে মারোয়ারিদের মতনও না, মারাঠিদের মতন শাড়ি পরেছে। ও আবার এখান থেকে নাচ কমপ্লিট করে যাবে আবৃত্তির ক্লাসে, যেহেতু ওদের ক্লাস 6টা থেকে। আমি 5টা থেকেই তাড়াতাড়ি অ্যাটেন্ড করেছিলাম, কেননা বাজারে যাব বলে। মেয়ের একটা জুতো পাল্টানো ছিল, সেটা আনবো। আরও গোপালের জামা টামা এটা ওটা আনবো, সেই কারণেই বাজারে যাওয়া। দেখো নাচটা কত সুন্দর হচ্ছে। আজকে যেহেতু তৃতীয়ার দিনের অনুষ্ঠান হচ্ছে, চতুর্থীতে হবে। পঞ্চমী দিন আমার মেয়ের নাচের অনুষ্ঠান, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। শুধু তোমরা সঙ্গে থাকবে আর দেখবে। যাই হোক, তারপরে এইদিকে দেখো নাচটা এত সুন্দর হচ্ছে। লোক বেশি ছিল না, কিছু ছিল যারা যারা অংশগ্রহণ করবে, একমাত্র তারাই ছিল। সেই কারণে অত লোকজন ছিল না। তবে আমি যে এসেছি, আমি নিজেও জানি না আমার মেয়ে আবৃত্তি করবে। তারপরে ওরা এখান থেকে টিফিন দিল। তো আবৃত্তি করার পরে সবাই বলছিল, তোমার মেয়ে খুব সুন্দর আবৃত্তি করেছে। দেখো নাচটা কত সুন্দর হচ্ছে, আর ও খুব সুন্দর নাচে, যেখানেই নাচে। তো সেখান থেকেই ফার্স্ট প্রাইজ আনে আমাদের এখানে। তো ওর প্রতিভাটা অন্যরকম। আমি অনেক মেয়েকে দেখেছি, ও খুব সুন্দর আর খুব শান্ত, জানো তো। ওর নাম শ্রীনিকা। তো ওর ভাইটা আবার আমার মেয়ের সঙ্গে পড়ে, ওরা একসঙ্গেই পড়ে। ওর মার সাথে আমার খুব ভালো বন্ধুত্ব। তো দেখো নাচটা কত সুন্দর হচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, তোমাদের কপিরাইট আসবে বলে মিউজিকটা দিতে পারলাম না। অনেক অনেক দুঃখিত আমি। যাই হোক, তোমরা এমনিতে নাচটা দেখো আর আমার ভয়েসটা শোনো, তাহলেই হবে। তো গণেশ বন্দনার যেমন নাচ হয়, সেমনই গণেশ ঠাকুরকে উদ্দেশ্য করে হচ্ছে না গানটা। খুব সুন্দর বন্দনাটা। যাই হোক, এটা হচ্ছে খোলা চিঠি থেকে আয়োজন করেছে কবি সম্মেলন। তো চতুর্থীর দিনও অনুষ্ঠান আছে, তো পঞ্চমীর দিনও বড় অনুষ্ঠান হবে সেখানে। তোমাদের সবাইকে স্বাগত সেই অনুষ্ঠান দেখার জন্য আমার ভিডিওর মাধ্যমেই। দেখো, আমার বাপের বাড়িতে যখন থাকতাম, তখন নতুন নতুন যখন শ্বশুরবাড়িতে এলাম, খুব মন খারাপ লাগতো। পুজো আসলে কেমনভাবে দিন কাটাতাম, ঘরবন্দি থাকতাম, কোথাও যেতাম না, শুধু ওই হাজব্যান্ডের সঙ্গে ঠাকুর দেখতে যেতাম। এরকম 14 বছরের জীবনে, সংসার জীবনে অনেক কিছু পাইনি, আবার অনেক কিছু পেয়েছি ছেলে মেয়ে হওয়ার পরে, জানো তো। ছেলে মেয়ে হওয়ার পরে জীবনে অনেক কিছু পেয়েছি কি ভালো ভালো ছোটো ছোটো আনন্দগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি, বেরোতে পারছি বাড়ি থেকে। আগে তো বেরোতাম না, একদম ঘরবন্দি ছিলাম। আর খুব মন খারাপ লাগতো, বাপের বাড়ি যেতেও পারতাম না। সংসার যেহেতু খালি, কেউ নেই সংসারে, সেই কারণে। যাই হোক, তারপরে চলে এলাম গোপালের জামা কিনতে। দেখো গোপালের জামা পছন্দ করছি। এই জামাটা পছন্দ হয়েছিল, শুধু সামনেরটা ঢাকবে, পেছনটা ঢাকবে না, সেই কারণে নিলাম না। বড় গোপালের জামাটা
কিন্তু দেখতে ভালো লাগছিলো। তারপরে বড় গোপালের জন্য জামা নেবো একটা, খুব সুন্দর সেই জামাটা। তো ওইটা ১০০ টাকা দিয়ে নিলাম। এই যে জামাটা বড় গোপালের জন্য। যেহেতু গোপালটা বড়, আর ছোট গোপালকে সাজাতে গেলে আমার প্রাণ যায়। তো তারপরে অনেক দেখার পরে এই জামাটা পছন্দ হলো ছোট গোপালের জন্য। তো এই জামাটা নেবো। তারপর আলতা সিঁদুর নেবো, যাকে দেবো। তারপরে অষ্টমী পুজোর দিন মাকে দেবো, সেই সিঁদুরটাও নেবো, আলতা সিঁদুর। তো দিতেই হয়, প্রতি বছর দিই, এবারও দেবো। যাই হোক বন্ধুরা, তারপরে আছে এগুলো করে বাড়িতে ফিরবো। তো আমার ভাসুরি মেয়ে জুতো কিনবে, ওর পছন্দই হচ্ছিল না অনেক দেখার পরে। তো বলল পরের দিন আসবে, আর কি সোমবারে যাবে। তাই ওকে বললাম তুই দোকানে চলে যা, আমি তোর গোপালের জামা নিয়ে বাড়ি চলে যাই। তার মধ্যে আরও একটা জিনিস কিনেছি, আমার জিরার গুঁড়ো বাড়ন্ত ছিল, জিরার গুঁড়ো কিনেছি। মেয়ের হাতের মেহেন্দি কিনেছি, ও মেহেন্দি পরবে, আজকেই পরাবো আর কি, সোমবারে পরিয়ে দেবো। তারপরে অবশেষে বাড়ি চলে আসলাম। আসার পথে মেয়ে বললো ফুচকা খাবে। তো এই ভাইটার দোকান থেকে ফুচকা কিনি। তো 30 টাকার ফুচকা নিয়ে নিলাম আমি, ছেলে, মেয়ের জন্য। তো আমিও খুব একটা খাবো না, কেননা সে সন্ধ্যাবেলা দেরি করে ভাত খেয়েছিলাম দুপুরবেলা। তো পেটটা ভরাই আছে, হয়তো 2-3টে খাবো। আমাদের বাড়ির দিদি থাকে, ওই দিদিকে দেবো। আর ছেলের জন্য, মেয়ের জন্য। মেয়েও কত খাবে জানি না, সেভাবে তো খাওয়া শেখেনি। সেই কারণে যেহেতু তাড়া ছিল, তাই দাঁড়িয়ে খাইনি। তো ফুচকা খেলাম, নিয়ে গেলাম। তো ভাইটা বলছিল মেয়ে আসলো না, আমি বলছি মেয়ে গাড়িতে বসে আছে। ও তারপরে ফুচকার দোকানের পাশেই একটা দর্জির দোকান ছিল, সেখানে ছিল আমার শ্বশুরমশাইয়ের লুঙ্গি দেওয়া ছিল, সেখান থেকে লুঙ্গি নিলাম 2টো। দেখো অবশেষে বাড়িও চলে এলাম, এই যে ফুচকা এনেছি। আর মেয়ে যে আবৃত্তি করেছিল সেখান থেকে টিফিন দিয়েছিল। তো একটা সিঙ্গারা দিয়েছিল, একটা জিভে গজা দিয়েছিল, আর একটা দিয়েছিল ভালো এক ধরনের মিষ্টি, বেশ সুন্দর। তো এখন ফুচকাগুলো আনার পরে রেডি করতে হবে, তারপরে তো গোটা তো খাওয়া যাবে না, আলু ভরতে হবে। তো তারপরে এই টিফিনগুলো একটা বাটির মধ্যে রেখে ফুচকাগুলোকে সাজাবো। এই ছিল আজকের ভিডিও। যে হ্যাঁ, তোমরা যেখান থেকে যেমনভাবে যেখান থেকেই দেখছো, প্রথমে একটা লাইক করে দিও, আর কমেন্ট করতেও ভুলো না। যারা নতুন বন্ধু দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমাদের ছোট্ট ভালোবাসা আমি নিয়েই এগোতে চাই। যাই হোক, তারপরে ফুচকাগুলোকে রেডি করব। তো কিছুতেই প্যাকেটটা ছিঁড়তে পারছিলাম না টানাটানি করার পরে। তো আবার কেচিটাও সামনে নেই, সেজন্য তো হাত দিয়ে কেটে ফেললাম। তো ছেলের জন্য 7-8টা রেখে বাদবাকি ফুচকাগুলো আমরা খাবো। এটাই ছিল আজকের ভিডিও। দেখো ফুচকাগুলো, দোকানের ফুচকাগুলো এত ভালো হয়, আর ভীষণ ভিড় হয় জানো তো। তো আমরা যেই টাইমটায় ছিলাম তখন 6টা 6:30 বাজে, সেই কারণে অত ভিড়ে পড়িনি। বেশিরভাগ দিন মেয়েরা আবৃত্তির ক্লাস থেকে আসার সময় ফুচকা খেয়ে বাড়িতে ঢুকি। তো আজকে আর সময় ছিল না, সেই কারণে নিয়েই বাড়িতে এসে চলে এসেছি। তো ফুচকার মধ্যে এখন আলুগুলো ভরবো। তো মেয়ে বলছিল চাটনি ফুচকা খাবে, এই সোমবারে ওখানে একটা অনুষ্ঠান আছে, তখন গিয়ে ওকে চাটনি ফুচকা খাওয়াবো। দেখো ফুচকাগুলো এখন রেডি করছি। তো জল ধরে নিয়েছি, ভাইকে বললাম ভাই তুমি অল্প জল দাও, বেশি জল তো আমরা খাবো না, তেঁতুল জল। তো মুখের স্বাদে অল্প একটু খেতে হয়, সেই কারণেই খাবো। আর দেখো সকাল হলেই আমার গলাটা ধরা থাকে, সারা রাত ওই যে ফ্যান চলে তো। তারপরে সকালে স্নান টান করে উঠলেই না গলাটা একটু ধরা থাকে। তোমরা জাস্ট একটু অ্যাডজাস্ট করে নিও, অ্যাডজাস্ট না করলে কী করে হবে। তোমরা তো আমার ভাই, কেউ দিদি ভাই, কেউ বন্ধু, কেউ বোন, কেউ কাকিমা মাসিমার সমতুল্য। তাই তোমরা একটু কষ্ট করে আমাকে মানিয়ে নিও। যদিও গলাটা একটু ধরা সেই কারণে। যাই হোক, তারপরে এই যে আলুগুলো লাগিয়েছি। আজকে আমি নিজেই ফুচকাওয়ালা হয়ে গেলাম, কেননা আমি সবার জন্য আলু ফুচকা রেডি করে দিচ্ছি, তারপর ওরা খাবে। কেমন হলো বন্ধুটা ভিডিওটা, তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর যদি ভিডিওটার কোনো অংশ ভালো লাগে, তোমরা একটা ছোট্ট লাইক দিয়ে কমেন্ট দিয়ে দেখা শুরু করো। কমেন্টটা করো কিন্তু, নইলে বুঝবোই না আমার ভিডিওটা কেমন হলো। কাছে দূরে যে যেখান থেকে দেখছো, পুরো ভিডিওটা দেখবে, প্লিজ তোমরা আমাকে একটা কমেন্ট করে দিও। ভালো হলেও করবে, খারাপ হলেও করবে। তোমাদের ছোট্ট ভালোবাসায় আমি তো এগিয়ে যেতে চাই, তোমাদেরকেই সঙ্গে নিয়ে। তো দেখো ফুচকাটা অনেক দিন পরেই ফুচকা খাচ্ছি, কিন্তু আমার খাওয়ার ইচ্ছে ছিল না, পেটটা ভরা ছিল। তারপরে যে মেয়ে টিফিনগুলো পেয়েছিল, মেয়ে তো একটাও খাবে না, ওর দাদুর জন্য রেখে দিলাম। তো এদিকে ননদরাও এসেছিলো, প্রচুর মিষ্টি এনেছে, ওগুলোও তোলা হয়নি, তুলবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক বন্ধুরা, তোমাদের ছোট্ট ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই। তো দেখো এই যে এখন একটা করে ফুচকার জল আমি টেস্ট করছি জল দিয়ে। তো ছেলের জন্য রেখে মেয়েকে আর ওর জেঠিকে দেবো।
বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। তোমাদের আবারও জানাচ্ছি শুভ শারদীয়ার শুভেচ্ছা ও ভালোবাসা। যেহেতু এটা তৃতীয়ার ভিডিও, তৃতীয়ার শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা রইলো। তোমরা পুজোতে খুব ভালোভাবে কাটাও, সুস্থভাবে থেকো আর আমার পাশে থেকো, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। বাই বাই। অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আর সবাই একটা লাইক কমেন্ট করে দিও। আজকের মতো টাটা।